আসসালামু আলাইকুম। এখন চলতেছে জ্যৈষ্ঠ মাস, বাজারে যে কোনো জিনিস কিনতে গেলে এখন লাগতেছে একটু বেশি দাম। আর এইদিকে জোর তুফানের মধ্যে জাল দিয়া মাছ মারার পরও কিন্তু এই মাছ বিক্রি করতাম গিয়া বাজারে কিন্তু অনেকটাই ভোগান্তির শিকার করতে হইতাছে। এই ভিডিওটা দেখলে অন্তত কিছুটা হইলে আপনারা আন্দাজ করতে পারবেন যে এই পাতা জাল থেকে বাইমগুলা মাছ ফুলা কিন্তু রাত্রের বেলা অনেক কষ্টের একটা কাজ। এখন মূলত সকাল আনুমানিক 10টার মতন বাজে। এখন মূলত যাইতেছি গরুর জন্য ঘাস কাটতে আনার জন্য। আর ঘাস কাটতে যাওয়ার পথে প্রায় একটা জিনিস দিককে আমি অবাক হয়ে যাই, কারণ আজকে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতেছেন একটা কুমড়ার মাছের মধ্যে একটা বোতলের মধ্যে চারিদিক দিয়ে মুক্কা লাগাইল, কারণ হইল এটার ভিতরে সবগুলা কিন্তু বলা তাই। আর বলাটি কি লেগে এটার ভিতরে আমি এটাই বুঝি না। কুমড়ার মাছের মধ্যে এই বুদ্ধিটা করাতে আমার আলকার বুদ্ধিটা ছিল দারুণ। এখন মূলত ঘাস কাটার জন্য আমি ভাই নৌকা নিয়ে মাইজের বিল চলে আসছি। মাইজের বিল চলে আসার কারণে দেখলাম দলপা কাটবো আর কি। এখন যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু গরু ফালা অনেক কষ্টের একটা কাজ। গরু ফালার মধ্যে সবচেয়ে বড় কঠিন কাজ হলো গরুর জন্য প্রতিদিন ঘাস কাটাটা। ঝড় বৃষ্টির দিন জিট হইতে হোক না করে ঘাস কাটা কিন্তু কোনোদিনও ধুম দেন। এখন তো চলতে ফিরতে দেওয়া যায় বাংলাদেশের প্রায় 90% গরু ছাগলের হামারে বন্ধ হয়ে পড়ে রয়েছে। কারণ হইল হেরা আসিল হেরা মূলত আসিল সিজনাল ব্যবসায়িক, যেটা কিনা শুধুমাত্র ঈদকে কেন্দ্র করে গরুগুলা ফালতো। আর এদিক দিয়ে ঈদ গেছে প্রায় 10-12 দিন হয়েছে, হেরার কাম প্রায় 10-12 দিন ধরে অফ হয়ে পড়ে রয়েছে। কিন্তু আমরা তো ঈদের দিন থেকে শুরু করে ধরে ঈদের পরের দিন যদি এক ডয়ের কামে আছি। যদিও আপনাদেরকে ঈদের দিনের ভিডিও আমি দেই নাই, কারণ লোকে ঈদের দিন জল 10টা বাজে নামাজ টামাজ পড়েও কিন্তু আমি গুরুর জন্য ঘাস কাইটা নিছি। কি কুমার দুঃখের কথা সবাই লোকেদের কই না। শুনো মনা, গ্রামে জন্ম নেওয়াটা সবার জন্য সুখের হয় না। 40 কেজি দেয়ের ওজনে 60 কেজি ওজনের বোঝা বহন করে বইতে হয়। ঘাস টাস গুরুর জন্য কাটার কাজ মোটামুটি শেষের দিকে। আমরা মূলত ভিতরের সেটাও ঘাস দিছি, এখনো মূলত বাইরে সেটা এনে অর্ধেকটি ঘাস দিচ্ছি। গ্রামের ঈদের বাটার মধ্যে যে আশের হামারটা আছে, আশের হামার দিকে মূলত এখন সকাল 6টা বাজে আশগুলার সারে আসলে এরা মূলত দুগারামপুরের চোখ যাবে। দুগারামপুরের চোখটা যেহেতু টানের মধ্যে নিয়ে আশগুলা ছাড়বো, যেগুলা এগুলা ধান খেতে খাইতে পারে। আজকে মোটামুটি ভালোই মাছ লাগছে। আমরা প্রায় 2 মুঠা জালের মতন, মানে 2 পাউন্ড জাল পাচ্ছিলাম আর কি। 2 পাউন্ড জালের মধ্যে বাইম টাইম মিলে গুলা টুলা বালা বড় বড় মাছই লাগছে। আমরা মূলত আরো একটা নতুন জাল আনছি, আর এই নতুন জালের ভিডিওটা আর হইতে পারে 2-1 দিনের ভিতরে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। মূলত আমরা সবগুলা মাছের লিয়ে যাম আমাদের পাশের গ্রাম দুগারামপুরের বাজারের লোকে লিয়ে জাম আর কি। আমরা নিজেদের কাছে জামও কিন্তু আমরা বাজারে নিতেছি মূলত বিক্রি করার জন্য। এখানে প্রায় 5 কেজি জামের মতন আছে। আর এইসব গুড়া মাছ শুধুমাত্র আমরা কিন্তু কাঁচায় বিক্রি করি না, উটকি দিয়ে কিন্তু 22 বাজারে নিয়ে 5 সময় বিক্রি করে। তাই যদি কেউ লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদেরকে।